বছরের শুরুতেই শোকে কাতর হয়ে পড়ে নন্দিত অভিনেতা আহমেদ রুবেলের মৃত্যুতে। মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্র তিন মাধ্যমেই সমান জনপ্রিয় ছিলেন এই গুণী অভিনেতা। গেল ৭ ফেব্রুয়ারি না ফেরা দেশে পাড়ি জমান তিনি। ওই দিন সন্ধ্যায় বসুন্ধরা সিটির বেসমেন্টে গাড়ি রেখে নিজের শেষ সিনেমা পেয়ারা সুবাসের প্রিমিয়ার অনুষ্ঠানে এসেছিলেন আহমেদ রুবেল। গাড়ি থেকে নামার পর ফ্লোরে পড়ে যান এই অভিনেতা। এরপর তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিজের শেষ সিনেমা মুক্তির একদিন আগে মারা যান আহমেদ রুবেল। প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদ ২০২৪ সালের ১৩ই মার্চ মারা যান। অজানা এক অভিমানে আত্মহত্যা করেন এই গুণী সঙ্গীত শিল্পী। সাদি মোহাম্মদের জন্ম ১৯৫৭ সালের ৪ অক্টোবর। তিনি ঢাকার মোহাম্মদপুরে বেড়ে ওঠেন। বাবা মায়ের ইচ্ছায় ১৯৭৩ সালে বুয়েটে ভর্তি হয়েছিলেন সাদি মোহাম্মদ। গানের প্রতি প্রবল টান থাকায় সিভিল ইঞ্জিনিয়ারিং ছেড়ে ১৯৭৬ সালে পাড়ি জমান শান্তিনিকেতনে। এরপর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রসঙ্গীতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। চলতি বছর অক্টোবরে না ফেরা দেশে পাড়ি জমান ৯০ দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মণিকিশোর। ১৯ অক্টোবর রাজধানীর রামপুরার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মণিকিশোর ৫ শতাধিক গানে কণ্ঠ দিয়েছিলেন। রেডিও, টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হলেও গান গেয়েছেন অল্প। সিনেমায়ও তেমন গান গাননি, মূলত অডিওতে চুটিয়ে কাজ করেছেন। তার জনপ্রিয় গানের মধ্যে কি ছিলে আমার, বলো না তুমি, সেই দুটি চোখ, কোথায় তোমার, তুমি শুধু আমারই জন্য, মুখে বলো ভালোবাসি, মরে গেলে আমি জানি ইত্যাদি উল্লেখযোগ্য। তার সবচেয়ে শ্রোতাপ্রিয় গান কি ছিলে আমার, তারই সুর করা, তারই লেখা। বৃষ্টির মতো গান লিখেছেন ও সুর করেছিলেন মণিকিশোর। বরেণ্য অভিনেতা মাসুদ আলী খান মারা যান চলতি বছরের ৩১ অক্টোবর। মৃত্যুর আগে দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। এই অভিনেতা ১৯২৯ সালের ৬ অক্টোবর মানিকগঞ্জের পারেল নওদা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫২ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ২ বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন। মাসুদ আলী খানের অভিনয় শুরুটা হয় মঞ্চ নাটকের মাধ্যমে। ১৯৫৬ সালে দেশের প্রথম নাটকের দল ড্রামা সার্কেলের সঙ্গে যুক্ত হন মাসুদ আলী খান। ১৯৬৪ সালে নুরুল মোমেনের নাটক ভাই ভাই সবাই নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ছোট পর্দায় তার অভিষেক হয়। ৫০০-র বেশি টেলিভিশন নাটকে অভিনয় করেছিলেন মাসুদ আলী খান। চলতি বছরের ২২ এপ্রিল আরেক জনপ্রিয় অভিনেতা অলিউল হক রুমি মারা যান। মৃত্যুর আগে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছিলেন এই অভিনেতা। ক্যান্সার জয় করে আগের মতো অভিনয়ে ফিরতে চেয়েছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত ফেরা হয়নি তার। ১৯৬৪ সালের ২৪ অক্টোবর বরগুনায় জন্মগ্রহণ করেন অলিউল হক রুমি। অভিনয়ে ৩ দশকের বেশি সময় পার করেছেন এই অভিনেতা। এই দীর্ঘ সময়ে অভিনয় করেছেন অসংখ্য নাটক ও সিনেমায়। ১৯৮৮ সালে অভিনয়ের শুরু থিয়েটার বেইলি রোডের এখনো কৃতদাস নাটকের মধ্য দিয়ে। একই বছর কোন কানুনের ফুল নাটকের মাধ্যমে টিভি নাটকে অভিষেক হয় তার। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সঙ্গীত যোদ্ধা, সুরকার ও সঙ্গীত পরিচালক সুজয় শ্যাম মৃত্যুবরণ করেন ১৭ই অক্টোবর। ১৯৪৬ সালের ১৪ই মার্চ সিলেটে সুজয় শ্যামের জন্ম। এই গুণী সঙ্গীত শিল্পী সুর করা গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য রক্ত দিয়ে নাম লিখেছি, রক্ত চাই, আহা ধন্য আমার জন্মভূমি, আইরে চাষি, মজুর কুলি, মুক্তির একই পথ সংগ্রাম এবং শোন রে তোরা শোন। সঙ্গীত অবদানের জন্য তিনি ২০১৮ সালে ২১শে পদক এবং এর আগে ২০১৫ সালে পান শিল্পকলা পদক। দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ১০ নভেম্বর মারা যান ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আফরোজা হোসেন। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন আফরোজা।
জরায়ু মুখ ক্যান্সার ধীরে ধীরে মেরুদণ্ড থেকে হাড়ে ছড়িয়ে পড়ে তার। অবশেষে সবাইকে কাঁদিয়ে পাড়ি জমালেন না ফেরার দেশে। বছরের একেবারে শেষ প্রান্তে এসে না ফেরা দেশে পাড়ি জমান 21 পদকজয়ী রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার। দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। গেল 22 ডিসেম্বর সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই গুণী শিল্পী। উজান ভাটি ও পুরস্কার সিনেমা খ্যাত চলচ্চিত্র নির্মাতা সিবি জামান মারা গেছেন 20 ডিসেম্বর। চলতি মাসে হার্ট অ্যাটাকের পর থেকেই আইসিইউতে ছিলেন তিনি। সিবি জামান তার দীর্ঘ ক্যারিয়ারে ঝড়ের পাখি, উজান ভাটি, পুরস্কার, কুসুমকলি, হাসি সহ বেশ কয়েকটি প্রশংসিত সিনেমা নির্মাণ করেছেন। চলচ্চিত্র পরিচালনা ছাড়াও তিনি চলচ্চিত্রে অভিনয় করেছেন, মডেল হয়েছেন বেশ কিছু বিজ্ঞাপন চিত্রে। গেল 25 সেপ্টেম্বর মারা যান অভিনেতা আলাউদ্দিন লাল। 2008 সাল থেকে টিভি নাটকে অভিনয় করেন আলাউদ্দিন লাল। প্রায় শতাধিক নাটকে অভিনয় করেছেন এই প্রবীণ অভিনেতা।